জাতীয় নির্বাচনের আগে গণভোট দেশের গণতন্ত্রমুখী মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রার পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিল যেন রূপ নিল জনসমুদ্রে। নয়াপল্টন থেকে শুরু হয় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের এই কর্মসূচি। শুধু ঐতিহাসিক দিবস পালন নয়, বরং কর্মীদের মনোবল জাগিয়ে তোলা এবং মাঠে ফেরানোর প্রস্তুতিও ফুটে উঠেছে এই আয়োজনে। কুচক্রী মহল এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ভোটটাকে বানচাল করার জন্য। তো সকলে মিলে আমাদের সেটাকে রুখে দিতে হবে যেন আমরা ভোট দিতে পারি এবং একটা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে। আজকে আমি মনে করি আজকের এই দিন হচ্ছে ঐক্যের বার্তার একটা দিন। এবারই প্রথম আমরা সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে এই বিপ্লবী সংহতি দিবস শান্তিপূর্ণভাবে পালন করছি। জনগণের বিজয় হয়তো একটা সময়ের ব্যাপার, কিন্তু বিজয় অবশ্যই হয়। সেই বিজয় আগামী ফেব্রুয়ারিতে পরিপূর্ণতা পাবে তারেক রহমানের নেতৃত্বে। বর্ণাঢ্য র্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর ঘুরে শেষ হয় কারওয়ান বাজার মোড়ে গিয়ে। সিপাহী জনতার বিপ্লব শুধু ক্ষমতার বিন্যাস পরিবর্তনের দিনই ছিল না, এই বিপ্লবের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এদিনেই জন্ম নেয় জাতীয়তাবাদী রাজনীতির মূল ভিত্তি। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। দিনটি শুধু স্মৃতিতে নয়, বর্তমান ও ভবিষ্যতের রাজনীতির দিশারি হিসেবে মনে করেন দলটির নেতারা। এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, দীর্ঘ আলোচনায় দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার বাইরের বিষয় যুক্ত করে জুলাই সনদের প্রস্তাবনা দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। নির্বাচনে জয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা। যারা সহকর্মী সহযোদ্ধা মারা গেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। শফিকুল হক, ৭১, ঢাকা।